হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য উচ্ছে বাবু সন্দেশ মানে মিঠাইয়ের উচ্ছে বাবু রেসিপিটি তোমাদের সামনে নিয়ে এসেছি। এই উচ্ছে বাবু সন্দেশটা খেতে খুবই সুস্বাদু। তাহলে চলুন দেরি না করে শুরু করি। এখানে আমি 1 কিলো পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি। এই দুধটাকে একটু জাল বসিয়ে দিচ্ছি। দুধটা যখন গরম হয়ে আসবে, একটু ফুটতে শুরু করবে, তারপর আমি এর মধ্যে 4 চামচ পরিমাণ ভিনিগার দিয়ে দেব। এই ভিনিগারটা দিয়ে একটু নাড়াচাড়া করলেই কিছুক্ষণ বাদে ছানা পড়ে যাবে। দেখুন কতটা পরিমাণ ছানা হয়েছে। এবার এই ছানাটাকে একটা ছাঁকনির মধ্যে তুলে ফেলব। আপনারা চাইলে যে কোনো কাপড়ের মধ্যে এই ছানাটাকে তুলতে পারেন। এই ছানার মধ্যে যাতে ভিনিগারের কোনো রকম গন্ধ না থাকে, তার জন্য আমি কিছুটা জল দিয়ে ধুয়ে নিচ্ছি ছানাটাকে। এতে করে কোনো রকম গন্ধ থাকবে না। এবার ছানাটাকে ভালো করে চটকে নিতে হবে হাতের সাহায্যে। আর এইভাবে হাত দিয়ে ভালো করে ডলা দিয়ে দিয়ে এটাকে একদম নরম সফট করে ফেলতে হবে, যাতে এর মধ্যে কোনো রকম দানা না থাকে। এর মাঝে আমি একটু চাল গুঁড়ো দিয়ে দিচ্ছি। চাল গুঁড়ো দিয়েও এটাকে ভালো করে মাখতে হবে, যাতে চালের সাথে এই ছানাটা ভালোভাবে মিশে যায়। যত মাখাটা ভালো হবে, তত সন্দেশটা ভালো রকম হবে। আবারও একটু চাল গুঁড়ো দিয়ে আবারও সেম প্রসেসে আমি এটাকে মেখে নেব। এবার একটা প্যানের মধ্যে এই ছানাটাকে দিয়ে তার মধ্যে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। তোমরা চাইলে চিনির সাবস্টিটিউটও ইউজ করতে পারো মিঠাইয়ের মতো। চিনিটা যখন একদম গলে যাবে ছানার সাথে, তারপরে আমি একটুখানি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এতে করে মিষ্টিটা একটু শক্ত হবে, নইলে শুধু ছানা দিয়ে বানালে একদম নরম হয়ে যাবে। এই জন্য চালের গুঁড়োটা দেওয়া। এটা কিন্তু একদম লো হিটে করতে হবে। আর আমি 4 চামচ পরিমাণ পেস্তার পেস্ট সেটাকেও দিয়ে দিচ্ছি। এই পেস্তাটা দিলে টেস্টটা আরও বাড়বে। দেখো কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে, বেশ একটা হালকা গ্রিন কালার চলে এসছে। এবার আমি হাফ চামচ পরিমাণ এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। এবার আমি হাতের শেপে উচ্ছের মতো করে বানিয়ে ফেলব। দেখো এরকমভাবে সবগুলোকে বানিয়ে নেব এক এক করে। এবার আমি এর মধ্যে কিছু ফুড কালার ইউজ করছি। তোমরা মিঠাইয়ের মতো অর্গ্যানিক কালার, পালং শাকের রসও ইউজ করতে পারো যদি ফুড কালার ব্যবহার না করতে চাও। এই সবগুলো রং দেওয়ার পরে আমি কিছুক্ষণ রেস্টে রেখে তারপর একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে শেপ দিয়ে দিচ্ছি। এতে করে দেখতে কি মনে হবে একদম উচ্ছের মতো, কিন্তু কালারটা একটু হালকা এসছে। তোমরা চাইলে আরও একটু ডিপ সবুজ রং দিতে পারো। এইভাবে করে ডিজাইন করে দিচ্ছি যাতে দেখতে পুরো উচ্ছের মতো লাগে।
এটাকে আরও রিয়েলিস্টিক করার জন্য আমি এর মধ্যে ফুলের যে বোটাটা আছে সেটাকে দিয়ে দিচ্ছি ডাটি হিসাবে, যাতে দেখতে একদম অরিজিনাল উচ্ছে মনে হয়। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।